السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة ومقتا وساء سبيلا إلى آخر الآية. الحمد لله. সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন কি মানুষকে হস্তমৈথুন করাতে পারে? জিন কি জাদুর মাধ্যমে মানুষকে হস্তমৈথুনের মতো জঘন্য পাপে অভ্যস্ত করাতে পারে কিনা, এই ব্যাপারে আমাদের আলোচনা। সুতরাং আজকে ভিডিওটার মধ্যে অনেক কিছু আলোচনা করা হবে, ইনশাল্লাহ আশা করি আপনাদের ফায়দা হবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন, অবশ্যই ফায়দা হবে ইনশাল্লাহ। দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। হস্তমৈথুন বা মাস্টারবেশন একটা জঘন্য একটা পাপ। এটা ইসলামে হারাম করা হয়েছে। এটা জঘন্য একটা পাপ, জিনার মতো একটা পাপ। হস্তমৈথুন বা মাস্টারবেশন একটা জঘন্য মহাপাপ। এই পাপে মানুষ অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যস্ত হওয়ার কয়েকটা কারণ। তা আমি প্রথমে আলোচনা করব পর্নোগ্রাফি দেখে যারা হস্তমৈথুন করে। পর্নোগ্রাফি দেখে মানুষ যখন পর্নোগ্রাফি দেখে, তো পর্নোগ্রাফি বা খারাপ ছবি বা নেকেড বা ব্লু ফিল্ম যেটাই বলেন, এগুলা দেখার দ্বারা তার ভিতরে হস্তমৈথুন করার একটা আকাঙ্ক্ষা বা চেতনা তৈরি হয়। তখন সেই মানুষটি হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে। এর দ্বারা সে যৌন সুখ পায় বা সে এক ধরনের শান্তি পায়। দ্বিতীয়ত হচ্ছে হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। কেউ আছে, এক নম্বরে যে আলোচনা আমরা করলাম, যে হস্তমৈথুন কেউ খারাপ পণ্য দেখে বা খারাপ ছবি দেখে মাঝে মধ্যে উত্তেজিত হয়ে সে দুই একবার হস্তমৈথুন করে। সেটা সপ্তাহে একবার হতে পারে, সপ্তাহে 2বার হতে পারে, মাসে 2বার হতে পারে, বা মাঝে মধ্যে হতে পারে। এটা অভ্যাসে পরিণত হয় নাই। এটা সে যখন পর্নোগ্রাফি দেখে বা খারাপ ছবি দেখে বা মুভি দেখে বা ভুলফিরি নেকেড যখন দেখে, এক কথায় অশ্লীল ছবি যখন দেখে, তখন তার হস্তমৈথুন বা মাস্টারবেশন করার জন্য একটা স্পৃহা বা একটা আগ্রহ তৈরি হয়। তখন সে উত্তেজিত অবস্থায় হস্তমৈথুন করে। এটা তার হস্তমৈথুন বা মাস্টারবেশনে অভ্যস্ত নয়। দ্বিতীয়ত হচ্ছে হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যাওয়া। এটা কখন হয়, কিভাবে হয়? একটা মানুষ যখন একবার হস্তমৈথুন করে, তার খারাপ পণ্য বা খারাপ সিনারি বা খারাপ কোনো ছবি দেখে করে এমনটা নয়। যখন কোনো যুবক এবং যুবতী যৌন আকাঙ্ক্ষায়, জোর উত্তেজনায় একবার মাস্টারবেশন বা হস্তমৈথুন করলো, এর দ্বারা সে সাময়িক সময়ের জন্য আনন্দ বা তৃপ্তি পেল। সে আবার 2 দিন পরে আরেকবার করলো, তৃপ্তি পেল, আনন্দ পেল। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার দ্বারা তার ভিতরে একটা অভ্যাসে বা স্বভাবে পরিণত হয়। তখন তার ভিতরে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে হস্তমৈথুন না করলে, হস্তমৈথুন করা বা মাস্টারবেশন করা তার কাছে এমন একটা অবস্থান হয় যে হস্তমৈথুন না করলে সে ভালো থাকতে পারে না। হস্তমৈথুন না করে সে থাকতেই পারে না। যখন তার মাথায় এই চিন্তাটা আসে, তখন সে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার জন্য সে ব্যস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। যেরকম নেশাখোর একটা মানুষ যখন নেশা করে, সে নেশাটা গাঁজার হতে পারে, মদের হতে পারে, বিড়ি সিগারেটের হতে পারে, পানের হতে পারে, গাঞ্জার হতে পারে, যেই নেশাই হোক না কেন, যখন একটা মানুষ নেশায় আসক্ত হয়,
যখন ওই মানুষটা একবার গাঞ্জা খেলে তার নেশায় ধরে না, একবার মদ পান করলে তার নেশায় ধরে না, একবার পান খেলে তার নেশায় ধরে না, ১ দিন, ২ দিন, ৫ দিন, ১০ দিন, ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর যখন সে এভাবে নেশা করতে থাকে, নেশার জিনিসটা খেতে ওই নেশা দ্রব্যটা তার ব্লাডের সাথে এবং তার মস্তিষ্কের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। যখন ওই নেশার একটা এরকম ক্ষুধা লাগে আমাদের, নেশা জাতীয় যারা পান করে ওদের একটা সময় সুযোগ আসে বা ক্ষুধা লাগে। সুতরাং যখন তার নেশা করার প্রয়োজন বা সময় হয়, তখন নেশা না করতে পারলে গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলা খেতে না পারলে এ তার শরীর অসুস্থ হয়ে যায় বা তার খারাপ লাগে, তার ব্রেইনে কাজ করে না। সে ওই কাজটা, ওই নেশাদ্রব্যটা পান করা বা খাওয়ার জন্য সে বেধিগ্রস্ত হয় এবং প্রায় পাগলের মতো হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নেশা করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার মন, মস্তিষ্ক, দেহ, অঙ্গ-প্রত্যঙ্গ কোনোটাই স্বাভাবিক থাকে না। সুতরাং যেই মানুষটা হস্তমৈথুন করতে বা মাস্টারবেশন করতে অভ্যস্ত হয়ে যায়, স্বভাবে পরিণত হয়ে যায়, তখন হস্তমৈথুনটা করাটা তার ব্লাডের সাথে এবং তার ব্রেনের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন সে হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে না পারলে সে সুস্থ থাকতে পারে না, স্থির থাকতে পারে না। যেভাবে হোক সে মাস্টারবেশন করবেই। সুতরাং দ্বিতীয়ত হচ্ছে যে মাস্টারবেশন করতে স্বভাবে পরিণত হয়ে যাওয়া। তৃতীয়ত হচ্ছে একটা মানুষ মাস্টারবেশন জীবনে ২-১ বার করে নাই বা ২-১ বার করে ফেলছে যৌন উত্তেজনায় বা আকাঙ্ক্ষায়, এবং সে কখনো পর্নোগ্রাফি, খারাপ কোনো মুভি, খারাপ কোনো ছবি, নেকেড কোনো ছবি সে দেখে না। যার কারণে তার উত্তেজিত হবে, আর যৌন আকাঙ্ক্ষার জন্য সে উত্তেজিত হবে এবং হস্তমৈথুন করতে সে বাধ্য হবে। এমন কোনো সিনারি সে দেখে না বা এমন কোনো জঘন্য পাপ সে করে না। সুতরাং তার ভিতরে মাঝে মধ্যে এমন একটা অবস্থান তৈরি হয় যে সেক্স করতে না পারা এবং হস্তমৈথুন না করতে পারলে, সেক্স করতে না পারলে সে স্থির থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। যেভাবে হোক সে হস্তমৈথুন করবেই। অথচ সে মানুষটি কোনো খারাপ মুভি, খারাপ পর্ন দেখে না, খারাপ কোনো পর্ন ভিডিও দেখে না, কোনো খারাপ সিনারি সে দেখে না। দ্বিতীয়ত হচ্ছে সে হস্তমৈথুনেও অভ্যস্ত নয়। কিন্তু মাঝে মধ্যে তার এমন অবস্থান তৈরি হয় যে হস্তমৈথুন না করে সে থাকতেই পারে না। এটা হচ্ছে জিন এবং জাদুর কারণে। যেমন একটা মানুষ সারাদিন সুস্থ সবল ভালো মানুষ, সে ওয়াশরুমে গেলেই তার মাথার ভিতরে এমন একটা সিচুয়েশন তৈরি হয় হস্তমৈথুন করার জন্য, হস্তমৈথুনের জন্য সে মানে পাগল হয়ে যায়। তখন দেখা যায় সে ওয়াশরুমে বসে হস্তমৈথুন করে চলে আসে। আমাদের কাছে একাধিক পেশেন্ট আছে, যেরকম বলে স্বামী আছে, মহিলা রোগী, স্বামী থাকা সত্ত্বেও সে সারাদিন দিব্যি সুস্থ, স্বামীর সাথে রাত্রি যাপন করে, স্বামীর সাথে মেলামেশা করে। তারপরেও যখন সে ওয়াশরুমে যায় গোসল করার জন্য বা ওয়াশরুমে তার জরুরত সারতে যায়, তখন তার ভিতরে কে যেন এমন এক যন্ত্রণা দেয়, এমন এক জ্বালা তার ওঠে, সে বলে যে, হুজুর আমি যখন ওয়াশরুম থেকে হস্তমৈথুন না করে বের হতেই পারি না। এটা তো এটা তো কোনো স্বাভাবিক রোগ নয়। অবশ্যই এটা জিন এবং জাদুর কারণে। একটা কথা মনে রাখবেন, জিন যেমন মানুষের যৌন আকাঙ্ক্ষা নষ্ট করতে পারে, জিন যেমন মানুষের যৌন শক্তি নষ্ট করতে পারে, যৌনাঙ্গ নষ্ট করতে পারে, জাদু করা যেরকম জাদু করে মানুষের পুরুষলিঙ্গ নষ্ট করতে পারে, জাদু করে যেমন যৌন আকাঙ্ক্ষা, যৌন উত্তেজনা নষ্ট করতে পারে, ঠিক তদ্রুপভাবে জিন এবং জাদুর মাধ্যমে মানুষকে যৌন উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। জিনে জাদু করে মানুষের যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে। জাদুর মাধ্যমে মানুষের যৌন আকাঙ্ক্ষা, স্পৃহা বাড়িয়ে দিতে পারে। সুতরাং ওই কিছু পেশেন্ট আমাদের এরকম আছে যে ওয়াশরুমে গিয়ে হস্তমৈথুন করে। তো কখনো বলে হাতের মাধ্যমে করি, আবার কখনো বলে যে পানির যে টেপ আছে সে টেপে ঘর্ষণ করে আমি হস্তমৈথুন করি, এবং ইত্যাদি অন্যান্য জিনিস যে মাধ্যমে হস্তমৈথুন করি। তো দেখা যায় যে একটা মানুষ নামাজি, সুস্থ সবল মানুষ, স্বামী থাকা সত্ত্বেও সে হস্তমৈথুন করতেছে। এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। এটা জিনের মাধ্যমে,
জিন তাকে হস্তমৈথুন করায়, এর দ্বারা জিন তাকে পাপে লিপ্ত করায় এবং এর দ্বারা হতে পারে জিনও আনন্দ বা তৃপ্তি পায়। দ্বিতীয়ত হচ্ছে কোনো পুরুষ এবং এই একটা মহিলা সে বিবাহিত মেরিড হওয়া সত্ত্বেও তার স্বামী থাকা সত্ত্বেও সে প্রতিদিন ৫ বার ৭ বার হস্তমৈথুন করা, অথচ সে কোনো পর্নোগ্রাফিও দেখে না, তার আগের থেকে হস্তমৈথুন করার কোনো অভ্যাসও নাই। সে এখনো ৭ বার ৮ বার প্রতিদিন হস্তমৈথুন করা, এটা কিন্তু সুস্থ মস্তিষ্কে এটা কোনো মানুষ করতে পারে না। এটা যেকোনোভাবে জিন এবং জাদুর মাধ্যমে তাকে এতটা উত্তেজিত করে তখন সে হস্তমৈথুন করার জন্য ব্যস্ত হয় বা হস্তমৈথুন করার জন্য সে পাগল পারা হয়ে যায়। তখন সে হস্তমৈথুন না করে সুস্থ থাকতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে একটা পুরুষ সে স্বাভাবিক অবস্থায় ১ বার ২ বার হস্তমৈথুন করতে পারে রাত দিনে, অথবা যখন যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সে প্রতিদিন একবার করতে পারে বা প্রতিদিন ১-২ বার করতে পারে। কিন্তু একটা সুস্থ সবল মানুষ প্রতিদিন ৭-৮ বার ১০ বার হস্তমৈথুন করতে পারে না। সে সুস্থ মস্তিষ্কের নয় বা সে সজ্ঞানে এটা করে না। অথচ সেই লোকটা পাগলও না, সে লোকটা পর্নোগ্রাফিও দেখে না, সেই লোকটা আগে থেকে হস্তমৈথুন করার অভ্যাসও তার নাই। কিন্তু তার স্ত্রী থাকা সত্ত্বেও বা স্ত্রী নাই বা স্বামীও তার নাই, কিন্তু সে একজন নামাজি, সে একজন পরহেজগার মানুষ, কিন্তু তার মাঝে মধ্যে এমন এক অবস্থান তৈরি হয় যে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার জন্য মানে এতটা তীব্র উত্তেজনা বেড়ে যায় যে হস্তমৈথুন না করে বা মাস্টারবেশন না করতে সে থাকতেই পারে না। সুতরাং এটা হচ্ছে জিন এবং জাদুর সমস্যার কারণে, জিনগত কারণে। কারণ জিন তাকে জাদু করে, আর জাদু করার দ্বারা তার শরীর গরম হয়ে যায়। তখন এমনটা মনে হয়, এমন পেশেন্ট, এমন মা বোনেরা আমাদের কাছে এসে বলে যে হুজুর এমন এক অবস্থা তৈরি হয়, আমি একজন নামাজি, রোজা রাখি, আমি পরহেজগার, পর্দা করি, আমি কখনো জেনা করি নাই, আমি কখনো খারাপ পণ্য দেখি না, আমি কখনো স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে রাত্রি যাপন করি নাই, তারপরেও আমার এই অবস্থান কেন, আমি এরকম খারাপ কাজে লিপ্ত হই কেন, আমি নিজেই বুঝতে পারি না। তখন আমার এমন অবস্থা হয়, আমার মনে হয় আমার শরীরের পোশাক খুলে আমি উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যাই, ঘর থেকে বের হয়ে যাই। তখন আমি সহ্য করতে না পারে একাধিকবার হস্তমৈথুন করি। এখন আপনারা বলেন এটা কিসের কারণে? ৪০ বছর ৫০ বছরের একটা বোন, ৪০ বছর ৫০ বছরের একটা মা, যে স্বামী আছে, সন্তান আছে, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এগুলা থাকা সত্ত্বেও সে জীবনে কখনো নেকেড ছবি দেখে নাই, যে জীবনে কখনো খারাপ পণ্য দেখে নাই, যে জীবনে কখনো জেনা করে নাই, যে জীবনে কখনো হস্তমৈথুন আগে করে নাই, হঠাৎ করে তার এই অবস্থান কেন তৈরি হয়? এটা জাদু করার কারণে এবং জিনের কারণে। এটা চালান জিনও হতে পারে, আশিক জিনও হতে পারে। সুতরাং এই সমস্যা যাদের হয় তাদের উপর হয়তোবা কোনো আশিক জিন আছে, কোনো জিন তাদের উপরে জাদু করে বা দূর থেকে জাদু নিক্ষেপ করে, জাদুর মাধ্যমে তার যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, তখন সে সহ্য করতে না পারে হস্তমৈথুন করে। আবার কখনো কখনো অনেক সময় দেখা যায় তারা জেনায়ও লিপ্ত হয়ে যায়। আবার দেখা যায় কখনো কখনো জাদু করে এবং চালান জিন লাগিয়ে দেয়। যদি জাদু এবং চালান জিন লাগিয়ে দেয় তখন ওই জিনে নারী হোক এবং পুরুষ হোক তাকে তার যৌন আকাঙ্ক্ষা জাদুর মাধ্যমে এতটা বাড়িয়ে দেয়। কখনো কখনো দূর থেকে জাদু নিক্ষেপ করে, এই জাদু নিক্ষেপ করার দ্বারা তার যৌন স্পৃহা আকাঙ্ক্ষা বেড়ে যায়। তখন সে পুরুষের জন্য, নারী হলে সে পুরুষের জন্য পাগল হয় এবং পুরুষ হলে সে নারীর জন্য পাগল হয়ে যায়। তখন সে যখন নারী পায় না, যখন সে পুরুষ পায় না, তখন সে বাধ্য হয়ে হস্তমৈথুন করে। এটাতে সে সজ্ঞানে করে না, তাকে জাদুর মাধ্যমে বশ করানো হয়। তখন সে নিজে হস্তমৈথুন করে। হস্তমৈথুন করার পরে সে বুঝতে পারে আমি কি করলাম, আমি পাপ করে ফেলছি। কিন্তু তখন তার ওই জ্ঞান বা ওই মস্তিষ্ক তার থাকে না। সুতরাং জাদু এবং চালান জিনের মাধ্যমে মানুষকে হস্তমৈথুন করাতে পারে বা হস্তমৈথুন করার অভ্যাসে পরিণত করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আশিক জিন মানুষকে হস্তমৈথুন এবং মাস্টারবেশনে জিনার দিকে লিপ্ত করতে পারে। বন্ধুগণ, এত সময় যে কথাগুলো শুনলাম, এর দ্বারা আমরা কি বুঝতে পারছি?
যে জিন এবং জাদুর মাধ্যমে মানুষকে জিনার দিকে ধাবিত করতে পারে এবং মানুষকে হস্তমৈথুন বা মাস্টারবেশনে অভ্যস্ত করে ফেলতে পারে, অভ্যাসে পরিণত করে ফেলতে পারে। সুতরাং এখন আসুন, যদি এই সমস্যাগুলো হয় তাহলে আমরা বাঁচবো কিভাবে? ১ নম্বর পদ্ধতি হচ্ছে যে পর্নোগ্রাফি বা খারাপ মুভি দেখে, খারাপ ছবি দেখলেই আমার সেক্স বেড়ে যায় বা আমার অ্যা তখন আবার যৌন উত্তেজনা বেড়ে যায়, তখন আমি হস্তমৈথুন করি বা নারীর আকাঙ্ক্ষা বা পুরুষের আকাঙ্ক্ষায় আমি ভোগী। তখন আমি হস্তমৈথুন করি। এরকম যদি হয় তাহলে ওই নগ্ন ছবি, খারাপ মুভি দেখে নিজেকে বিরত রাখতে হবে। আর এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে বলেন, "ওয়ালা তাকরাবুজ জিনা", তোমরা জিনা করবে না। "ওয়ালা তাকরাবুজ জিনা", তোমরা জিনা করবে না। "ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা", আর জিনা করার মতো যে সমস্ত কাজ করে, যে সমস্ত ফাহিশা কাজ করলে জিনা করার আগ্রহ বা স্পৃহা, আকাঙ্ক্ষা বাড়ে, এমন কাজ থেকে তোমরা বিরত থাকবে। সুতরাং খারাপ মুভি, খারাপ ছবি, নেকের ছবি, ব্লু ফিল্ম দেখলে আপনার যৌন আকাঙ্ক্ষা বেড়ে যাবে, জিনা করার উৎসাহ বা আগ্রহ বেড়ে যাবে, তখন আপনি হস্তমৈথুন করবে বা করে থাকে। সুতরাং ওই সমস্ত খারাপ মুভি বা খারাপ সিনেমা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আসুন ২ নম্বরে, যারা হস্তমৈথুন করতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা ১ নম্বরে আল্লাহর কাছে তওবা করে খেয়ে আসতে হবে। আর এই হস্তমৈথুন আর করা যাবে না। কারণ এই হস্তমৈথুন মহা একটা পাপ। হস্তমৈথুন করা একটা জঘন্য পাপ। এর দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন এবং কবিরা গুনাহ হয়। এজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ পাকের দরবারে জবাবদিহিতা করতে হবে। ৩ নম্বর হচ্ছে, যারা পর্নোগ্রাফিও দেখেন না বা আগে থেকে হস্তমৈথুন করার অভ্যস্ত নাই, জাদু এবং জিনের মাধ্যমে আপনার উপরে জিন এসে বা চালান জিন ভর করে লাগিয়ে দিছে বা জাদু করা হয়েছে। যার কারণে আপনি হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছেন বা হস্তমৈথুন করতেছেন। রেগুলারলি করে যাচ্ছেন একাধিকবার। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে ১ম এ আপনাকে কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। মুদাব্বিরের কাছে সবকিছু গিয়ে খুলে বলতে হবে যে, "আমার এই অভ্যাসগুলো আগে ছিল না। হঠাৎ করে আমার এই সমস্যা কেন দেখা দিছে? নিশ্চয়ই কোনো কারণ আছে।" তখন যদি জিন পাওয়া যায়, আশির জিন হোক, চালান জিন হোক, জিনগুলা মেরে ফেলতে হবে বা বন্দী করে রাখতে হবে। আর যদি জাদুর সমস্যা থাকে, তার জাদুগুলা নষ্ট করে দিতে হবে। যদি এই কাজটুকু আপনি চিকিৎসা নিতে পারেন, এই পদ্ধতি দিয়ে আপনি আগাতে পারেন, তাহলে আপনি জিনা থেকে এবং হস্তমৈথুন থেকে, মাস্টারবেশন থেকে অবশ্যই বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। অনেক কথা বলা হয়েছে। কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি, বেশি লাইক এবং শেয়ার করবেন। আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।